আমরা লগারিদম এর আগের দিন শুরু করেছিলাম। যারা প্রথম ভিডিওটা দেখনি, অর্থাৎ আজকে শুক্রবার, গত বুধবারে সে ভিডিওটা ছিল, বুধবারে ভিডিওটা দেখে নেবে। আজকে সেকেন্ড ডে। তো লগারিদমের যে সূত্রগুলো আছে একটুখানি মনে করিয়ে নেই। 1 নম্বর সূত্র হচ্ছে লগ এ বেস এ সমান 1। 2 নম্বর সূত্র লগ 1 বেস এ ইকুয়াল টু 0, লগ 1 বেস এ ইকুয়াল টু 0। 3 নম্বর লগ m টু দি পাওয়ার n বেস এ সমান n লগ m বেস এ। 4 নম্বর লগ m ইন্টু n বেস এ সমান লগ m বেস এ প্লাস লগ n বেস এ। এর সঙ্গে এটাও মনে রাখবো আমরা, যদি এখানে লগ m n p থাকে, আরেকটা কোয়ান্টিটি থাকে, তাহলেও কী হবে, এটা বেড়ে যাবে, লগ m বেস এ প্লাস লগ n বেস এ প্লাস লগ p বেস এ। 6 নম্বর লগ m বাই n বেস এ, বেস তলায় আছে, সমান কত, লগ m বেস এ মাইনাস লগ n বেস এ। 7 নম্বর লগ m বেস এ সমান লগ n বেস এ হলে m সমান n হয়, লগ m বেস এ সমান লগ n বেস এ হলে m সমান n হয়। 8 নম্বর লগ a বেস বি ইন্টু লগ বি বেস এ সমান 1। এই যে ক্রসে যদি সমান থাকে তাদের গুণফলটা 1। আমরা লিখব লগ a বেস বি ইকুয়াল টু 1 বাই লগ বি বেস এ, অর্থাৎ 1 বাই যদি লগ বি বেস এ থাকে, দেখো উল্টে, যেটা বেস ছিল সেটা উপরে উঠে গেছে। অর্থাৎ কোনো অঙ্ক যদি আমি এরকম পাই 1 বাই লগ বি বেস এ পাই, সেটাকে লগ কত এ বেস বি বলবো। যদি 1 বাই কখনো বি বেস এ পাই, সেটাকে বিটা উপরে, মানে এ বিটা নিচে, বি যেটা এখানে যেটা বেস ছিল সেটা উপরে উঠে যাবে, আর যেটা উপরে ছিল সেটা বেস হয়ে নিচে নেমে যাবে। 9 নম্বর তোমার এ টু দি পাওয়ার লগ m বেস এ সমান m। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যে সূত্রটা কি, এ টু দি পাওয়ার x সমান m হলে, এ টু দি পাওয়ার x সমান m হলে x সমান লগ m বেস এ হয়। এ টু দি পাওয়ার x সমান m হলে x সমান লগ m বেস এ। এখানে এটা বেসে আছে, ভূমিতে আছে, এখানেও বেস আছে। আমরা 286 পাতা, ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, পেজ নাম্বার 286, এখানে ছিলাম আগের দিন। আজকে 4-এর দাগের অঙ্কর দিকে তাকাবো। 4-এর দাগের 1 নম্বর কি আছে? আচ্ছা, প্রথমে আরেকটা সূত্র তো লেখা দরকার ছিল। 11 নম্বর লগ এ বেস বি সমান লগ এ বাই লগ বি, লগ এ বেস বি সমান লগ এ বাই লগ বি। এখানে কোনো বেস নেই, মানে ই বেস ধরে নেব, না লিখলেও হবে। এখানে কোনো বেস নেই মানে বেস ই হবে। ঠিক আছে, 4-এর দাগের 1 নম্বর থেকে শুরু করি। কি আছে? লগ বেস টু থার্ড ব্র্যাকেট, লগ বেস টু থার্ড ব্র্যাকেটের ভিতরে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট নিশ্চয়ই হবে, লগ বেস 3, দেবী তো অঙ্ক টোকা ঠিক হচ্ছে নাকি, লগ বেস 3, তারপরে প্রথম বন্ধনীর মধ্যে লগ 27 বেস 3, এটা আছে। কি করতে বলেছে?
মান নির্ণয় করো, অর্থাৎ 27-এর মাথায় আবার 3 আছে। ও 27-এর মাথায় আবার একটা 3 রয়েছে, এটাকে বলছে মান নির্ণয় করো। এটার সরলতম যে ফলটা হবে সেটা বের করে দেখাতে বলেছে। দেখো এটাকে আমি লিখতে পারি লগ বেস টু লগ বেস 3। এখানে লগ এই যে 27, দেখো 27 কিউব আছে, আমি যদি এরকম লিখি এই 27 এর বদলে 3-এর কিউব লিখি, ভুল করব? তার মাথায় 3 ছিল, তোমার 3 টু দি পাওয়ার 3 গুণন 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 9। আমি এখানে 3 টু দি পাওয়ার একবারে 9 লিখি, ওই যখন পাশে দেখিয়ে দিয়েছি বেস 3, অসুবিধা হবে? এই যে 27 এটা মানে 3-এর কিউব, 3-এর কিউবের মাথায় 3 ছিল, তার মানে 3 টু দি পাওয়ার 9 হবে। কেন হলো? পাশে দেখিয়ে দিয়েছি। লগ বেস 2 লগ বেস 3। এবার দেখো এই যে অংশটা আছে, এই অংশটা আমার এই যে ডান দিকে যে সূত্রগুলো আছে কোন সূত্রটার মধ্যে পড়বে? 3 নম্বর সূত্রটা পড়বে। 3 নম্বর সূত্রের সঙ্গে এটা মিলছে, তারপরে এই 9টা সামনে চলে আসবে। 9টার সামনে কথা এই যে গ্যাপ, এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা 9টা বসবে। আর লগ 3 বেস 3, প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেল, চলে গেল। এই উপরে 9টা এই সামনে এসে বসবে ফাঁকা জায়গাটা বলে, বেশ। এরপরে কি করব? লগ বেস 2 থার্ড ব্র্যাকেট লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট লগ। এই যে 9 আছে, 9কে আমরা কি করতে পারি বলো? 3 স্কোয়ার লিখতে পারি। আর এই লগ 3 বেস 3 মানে 1, লগ 3 বেস 3 মানে 1। এখানে একটা বন্ধনী দিতে পারো, একটা গুণন 3 চিহ্ন দিতে পারো, কিছু না দিলেও চলবে। আর এখানে 9টাকে 3 স্কোয়ার, হ্যাঁ এখানে বেশ। লগ বেস 2 থার্ড ব্র্যাকেট লগ বেস 2, এই 2টাকে আবার সামনে আনতে পারি, এখানে দিয়ে দিলাম। আর এখানে কি পড়ে থাকে বললো? লগ 3 বেস 3। দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী আর দরকার নেই। এবার এই 3 বেস 3 মানে কত? লগ 3 বেস 3 মানে 2, এখানে লগ 2 বেস 2 মানে 1, আবার 3 বেস 3 মানে 1, তাহলে দাঁড়ালো কত আসলে? লগ 1 বেস 2। আর একদম 2 নম্বর সূত্রটা লগ 1 বেস এ মানে 0, যে কোনো নিধান সাপেক্ষে 1-এর লগারিদমের মান 0, তাহলে এটা 0 হয়ে গেল। 4-এর দাগের 2 নম্বর অঙ্কটা লগ √27 বেস 8, তাই তো আছে না? বেশ কিছু নেই, বেশ কিছু নেই। লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √ কত? 1000, নিচে কত? লগ 1.2। ওই মান নির্ণয় করতে বলেছে। দেখো লগ যেটা 27 আছে 27, এটাকে আমি 27 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এই √ মানে হাফ, তোমার √x মানে x টু দি পাওয়ার হাফ, √5 মানে 5 টু দি পাওয়ার হাফ, √10 মানে 10 টু দি পাওয়ার হাফ, √x মানে x টু দি পাওয়ার 1/n। এখানে যা থাকবে সেখানে সেটা। এখানে খাঁজের মধ্যে কিছু ছিল না মানে 2 আছে, এই খাঁজের মধ্যে কোনো সংখ্যা নেই মানে এখানে 2 আছে, তাহলে এটা লিখলাম। এখানে লগ 8, এটাকে 2 টু দি পাওয়ার 3 লেখা যাবে। এটা কত? লগ 1000 টু দি পাওয়ার হাফ, নিচে কত? লগ 1.2, যেমন আছে থাকুক। এবার এই হাফটা কি করা যাবে? সামনে নিয়ে মনে করো এখনই তুমি আনতে চাইছো না, কোনো অসুবিধা নেই, পরে আনবে। একটা কাজ করি, এই যে 27 যেটা আছে ওটাকে আমরা কি লিখতে পারি বলো? 3-এর কিউব লিখতে পারি। আর এখানে হোল টু দি পাওয়ার হাফ আছে,
3 কিউব মানে 27, এখানে 3টাকে সামনে দিয়ে দিই। আর এখানে কি করা যাবে, এখানে হাফটা এখনই আনছি না, এটা 10⁻³ করে হোল টু দি পাওয়ার হাফ করি, লগ 1.2। এইবার এই যে সূচকের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, লগ 3³ গুণন হাফ। এই 3 গুণন হাফটাকে আমরা 3/2 তো লিখতে পারি। 3 ইন্টু হাফ মানে কি দাদারে, 3 ইন্টু হাফ মানে 3/2। তাহলে এখানে কত হচ্ছে 3 লগ 2 আছে, এটাও একই রকমভাবে লগ 10⁻³ আর এখানে কত লগ 1.2। এবার এই যে 3/2 পাওয়ার আছে, সামনে চলে আসো, 3/2 চলে এলো, এখানে থাকলো 3, এখানে কত 3 আছে, লগ 2 মাইনাস এখানে 3/2 লগ 10 ভাজিত কত লগ, এখানে এটাকে 12/10 লিখতে পারি, দশমিক তুলে দিলাম। উপর থেকে দেখো আমি একটা যদি কাজ করি, এখানে একটা 2 দিয়ে ভাগ করে এখানে একটা 2 গুণন করে দেই, ভুল করব? এখানে একটা 2 ভাগ করে 2 গুণ করলাম, তাতে কী লাভ হবে, সবার মধ্যে 3/2 চলে এলো, আরেক টেনে নিতে পারবো, কমন নেব। যদি 3/2কে কমন নিয়ে নেই তাহলে প্রথমে থাকবে কত লগ 3, পরে কত থাকবে 2 লগ 2, তারপরে থাকবে মাইনাস লগ 10, সমর্থন আছে। নিচে কত লগ 12/10, বেস নয় 12/10। এবার 3/2 তো কমন আছে, এই যে 2টাকে আমরা এই 2-এর মাথায় তুলে দিতে পারি কি না, পারি। লগ 3 প্লাস লগ 2 স্কোয়ার মাইনাস লগ 10 বাই কত লগ 12/10, 3/2 লগ। আমাদের এই যে সূত্রটা আছে 4 নম্বর, লগ m ইন্টু n বেস a সমান লগ m বেস a প্লাস লগ n বেস a। আরে ব্যাক গিয়ার যদি সামনে এক পা যাওয়া যায়, যেখানে যাব পেছনে আগের জায়গায় চলে আসবো। আমার লগ m বেস a প্লাস লগ n বেস a থাকলে লগ m ইন্টু n বেস a লেখা যাবে, এখানেও সেটা হবে। এটাকে এই 3টাকে m মনে করো, আর 2 স্কোয়ার মানে আসলে তো 4, 2 স্কোয়ার মানে আসলে 4, ওটাকে আমি 3 গুণন 4 মাইনাস লগ 10 বাই লগ 12/10 করতেই পারি। এখানে তুমি যদি মনে করো আমি 4 কোথা থেকে পাবো, আরে 2 এর স্কোয়ার লেখো না, 3/2 লগ 2 এর স্কোয়ার মানে 4, 3 4 12/10 লিখতে পারি। এবার লগ m মাইনাস লগ n, হ্যাঁ এই যে 6 নম্বর সূত্রটা, আর নিচে কত লগ 12/10, এটার সঙ্গে এটা পুরোটা কেটে যাবে, তাহলে 3/2 এটা হচ্ছে অ্যান্সার। চলো খাতায় উঠে।